ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, কওমি উলামা পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, আগত সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারান ইসলাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে প্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই বরকতময় সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন। আমরা এর জন্য পরম করুণাময় মাওলায়ে করিম, রব্বে করিম, রব্বে আরশে আজিমের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ি নেই। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমান শক্তিশালী যদি না হয়, তাহলে জীবনটা শান্তির হবে তো না, পরকালেও এর খেসারত দিতে হবে। একটা হলো ঈমান, যে ঈমান আমাকে এক পর্যায়ে জান্নাতে যাওয়ার পথ করে দেবে, আর একটা হলো দুখুল আউয়ালি, অর্থাৎ মৃত্যুর পরেই যেন আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়, ওজনে আমলের সময় যেন ডাইরেক্ট আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, পুলসেরাত যেন আমি বিজলির মতো পার হয়ে যেতে পারি, আমলনামাটা যেন আমার ডান হাতে আসে। এর জন্য শর্ত হলো ঈমানটাকে শক্তিশালী ঈমানে পরিণত করতে হবে এবং ঈমানের সমস্ত মুক্তাজায়াত, মুতালাবাত অর্থাৎ ডিমান্ড আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পূরণ করে তারপরে মরতে হবে। ঠিক। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। ছোটবেলায় মেলাতে বাজারে গেলে আমরা খেলনা দেখতাম, প্লাস্টিকের চশমাও পাইতাম, লাল নীল বিভিন্ন রঙের। আপনি ছোটবেলায় বাল্য জীবনে কারো সাথে বাজারে গিয়ে কিনেছেন কিনা? আমি কিনেছি, আমার মনে আছে। তখন বায়না ধরতাম যে আমার একটা কিনলে হবে না, 4-5 রঙের চশমা লাগে। কেন? বুঝটাও ছিল শিশু সুলভ। লাল রঙের চশমা পরে আসমানের দিকে তাকাইতাম, আসমানটাকে লাল দেখতাম। আবার সেটা চোখ থেকে সরাইয়া আরেক রঙের চশমা দিতাম, আসমানটাকে ওই রঙের রঙিন দেখতাম। এরপরে সেটা চোখ থেকে সরাইয়া হলুদটা পড়তাম, আসমানটাকে হলুদ দেখতাম। কথা ঠিক না বেঠিক? আসলে তো আসমানের রং একটাই, কিন্তু আমি এক এক রঙে রঙিন দেখতেছি। আমার চশমা, আমার গ্লাস পরিবর্তন হওয়াটা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, ঈমান আর ইসলামের ব্যাপারে যার বুঝ, সিদ্ধান্ত যেরকম, তার কর্মজীবনটা হবে ওই রকম। ঠিক।
সম্মানিত শ্রোতা ভাইরা আমার, দুর্বল ঈমান নিয়ে নামাজ পড়লে নামাজ হবে একরকম, আর শক্তিশালী ঈমান নিয়ে নামাজ আদায় করলে নামাজের মধ্যে স্বাদ আসবে, গোটা নামাজটাই হবে আর একরকম। পানি পান করলে যেমন পিপাসা মিটে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ার সাথে সাথে রবের সাথে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কাকে সেজদা দিচ্ছি আমি? কে তিনি? কি তার পরিচয়? কি তার গুণাবলী? শক্তি তার কতটুকু? সব যদি আমার ব্রেনে থাকে, আর আমি যদি এই বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে আসি, তাহলে হাদিস শরীফের বাস্তবতা সামনে আসবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বামা আহাদুকুম ইলাস সালাহ ফাইন্নামা ইউনাজি রাব্বাহ ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের কেউ নামাজে দণ্ডায়মান হয়, তখন সে যেন তার রবের সাথে চুপি চুপি কন্ট্যাক্ট করছে, কথা বলছে, কারণ তার রব তার মাঝখানে আর কিবলার মাঝখানে আছে। আমরা কি এইরকম ফিলিংস নিয়ে নামাজ পড়ি? এইরকম অনুভূতি নিয়ে নামাজ পড়ি? হ্যাঁ, বজমি চু সেজদা করদম যে জমিন দা বরামত तुमरा खराब कर दई बसजदाए रियाई बजमी चु सजदा करदम जे जमीन दा बरामद तुमरा खराब कर दई बसजदाए रियाई। জমিনে যখন আমি অন্যকে দেখাইবার জন্য সেজদা দেই, তখন জমিন আমাকে বলে, তুই তো রিয়া মার্কা সেজদা দিয়ে আমারও নষ্ট করে দিলি। জমি আমাকে রেসপন্স করে, জমি থেকে যেই মাটিতে আমি কপাল লাগাচ্ছি, এই মাটি আমাকে ভৎসনা দেয়, তিরস্কার করে। আমি তো পবিত্র মাটি, তুই তো আমাকেও নষ্ট করলি। আর একজনকে দেখাবার জন্য আমাকে সেজদা দিয়ে আমাকে কপাল লাগাই না। তোর সেজদা তো তোর রবের জন্য হয় নাই। কিছু কিছু নামাজি আছে যারা আসবে পরে, কিন্তু তাকে যেতে হবে সবার আগে। এটা ইসলাম এলাও করে না, এটা ইসলাম সমর্থন করে না। আমি রাজা বাদশাহ হতে পারি, মন্ত্রী মিনিস্টার হতে পারি, মসজিদে এসেছি পরে, আমার রাইট নাই সবার আগে গিয়া সবাইকে টপকাইয়া সামনে গিয়া যা দাঁড়াবো। ঠিক। হ্যাঁ, কেউ যদি আমাকে সম্মান নিয়ে জোরপূর্বক নিয়ে যায়, এতটুকু সম্মান প্রদর্শনের সব হয়তো তারা পাবে, তিনি পাবেন। কিন্তু আমি যদি এমনটা মনে করি যে আমি কেন পিছনে দাঁড়াবো, তাহলে আমার এমনটা মনে করা চরম ভুল। যার ঈমান যেমন হবে তার সিদ্ধান্ত তেমন হবে। যদি ঈমানটা এরকম হয়, আমি এলাকার মাতবর, আমাকে সামনের কাতারে যেতে হবে, আসছি সবার পরে তো কি হয়েছে, তাহলে আমাকে অন্যকে কষ্ট দিয়ে সামনে যেতে হবে। অথচ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাকাত্তা রিকাবান নাস ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান তাকাত্তা আ'নাকান নাস ইয়াউমাল জুমআহ, যে জুমার দিনে পরে এসে মানুষের ঘাট টপকাইয়া সামনে যায়, ফাকাদ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে জাহান্নামে যাওয়ার জন্য একটা পুল বানাইয়া ফেলে। মানে তার জাহান্নামে যাওয়া ইজি হয়ে গেল। যারা এরকম গর্হিত কাজ করে তারা মাথায় শাস্তির কথা চিন্তা করছে কখনো? সুলতান মাহমুদ গজনবী আলাইহির রহমা কত বড় বাদশাহ, বাদশাহ হয়েও যে আল্লাহওয়ালা হওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ সুলতান মাহমুদ গজনবী আলাইহি। উনি আসছেন মসজিদে গোলাম আয়াজকে সাথে নিয়ে, মসজিদ ভরে গেছে, তিনি তো বলেননি আমাকে সামনে যেতে হবে, বরং গোলাম আয়াজকে মুসল্লিরা যেখানে জুতা রাখছে ওখানে সাথে নিয়ে যায় নামাজ বিছায়। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট
সামনে যেতে হবে এরকম কোন টেন্ডেন্সি মেন্টালিটি প্রদর্শন তিনি করেননি। ডক্টর ইকবাল এই দৃশ্যকে কবিতার মধ্যে নিয়ে আসছেন। এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, तेरी दरगाह में पहुंचे तो सभी एक हुए, तेरी दरगाह में पहुंचे तो सभी एक हुए, बंदा मोहताज गनी सब एक हुए। ডক্টর ইকবাল বলেন আল্লাহর দরবারে আসবো, সেখানে রাজা আর প্রজা পার্থক্য বৈষম্য কেন থাকবে? আল্লাহর দরবারে আসবো, সেখানে ধনী আর গরিব পার্থক্য তো থাকবে না। এটা শেরাটন আর সোনারগাঁ হোটেল না, এটা আল্লাহর ঘর মসজিদ, যেখানে সকলের অধিকার সমান। আওয়াজ নাই? শেরাটন, সোনারগাঁ, রেডিসন, যে কোনো 5 স্টার হোটেলে শুধু ধনীরা যায়, গরিবদের এই স্বাদ কখনো মিটে না, অ্যাবিলিটি নাই। কিন্তু মসজিদে এমন কোন বিধান, সুযোগ, অবকাশ রাখা হয়নি যে শেরাটনে যাওয়ার সাধ্য থাকতে হবে, মসজিদে আসার। গরিব আগে আসছে, সে আগেই থাকবে, ধনী পরে এসে তার ক্ষমতা নাই, গরিব বেচারা মুসল্লিকে সরাইয়া যায় না। উপমা দিলাম, এরকম হাজারো উপমার অবতারণা করা যাবে। উপমা উদ্দেশ্য নয়, বাস্তবতা উদ্দেশ্য সর্বক্ষেত্রে। আমি একটা সাইড বললাম, এরকম হাজারো উপমা সামনে আসবে। মূল কথা হলো ঈমান যার যেমন হবে, ধর্ম পরিচয় যার যেমন হবে, তার কথা তার কাজ ঠিক তেমন হবে, তার বক্তব্য ভাষণ বিবৃতিও ওই রকম হবে। ঈমান কাঁচা তো সিদ্ধান্ত কাঁচা, ঈমান পাকা তো সিদ্ধান্ত পাকা। ঠিক ঠিক কথা ঠিক বলছি ভাই? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকেও বুঝবার তৌফিক দান করুন, আমিন। বাবা মা সম্মিলিত চেষ্টা চালিয়ে সন্তানকে ডাক্তার বানিয়েছে। একটা সন্তানকে প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে লেখাপড়া স্টার্ট করিয়ে ডাক্তার পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা চারটিখানি কথা না। শুধু ইচ্ছা এখানে যথেষ্ট নয়, অনেক সাধনারও ব্যাপার আছে। কথা বলেন না কেন? আরো যদি অভাবী হয়, জমি জমা বিক্রি করে হলেও সন্তানকে সেই জায়গায় পৌঁছাইতে বাবা মা চেষ্টার ত্রুটি করে না। ডাক্তাররা ডাক্তার হয়ে অনেকেই ভুলে যায় আব্বা আম্মা কি কষ্ট করে তাকে এই জায়গায় আনছে। পড়া কপালি ডাক্তার তারা। আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চিন্তা করে আমার পিছনে আমার আব্বা আম্মার কত চেষ্টা, তারা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। মা বাবা উভয়ে সম্মিলিত চেষ্টা করে প্রয়োজনে জমি জমা বিক্রি করে লেখাপড়া স্টার্ট করাইয়া ছেলেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েছেন, ডাক্তার বানিয়েছেন। সন্তানের প্রতি বাবার টান যতটুকু, মায়ের টানও ততটুকু। মা একদিক দিয়া সংসারে ঘানি টানছে, বাবা আরেক দিয়া ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে টাকা জোগান দিয়েছে। সন্তানকে টাকা দিতে গিয়া মাসের পর মাস সংসারে মাছ গোস্ত আনা সম্ভব হয় নাই। মা কোনোদিন আপত্তিটুকু করে নাই, কেন মাসের পর মাস মাছ গোস্ত নাই। তাও সন্তান আমাদের ডাক্তার। স্বপ্ন পূরণ হলো, আল্লাহর হুকুম, বহির্বিশ্বের 2 জায়গা থেকে চাকরির অফার আসলো, আমেরিকা থেকে, সৌদি আরবের জেদ্দা থেকে। আমেরিকার চাকরির বেতন মাসে 2 লাখ, আর সৌদি আরবের জেদ্দা নগরী থেকে যে চাকরির প্রপোজাল আসছে, স্যালারি হলো, বেতন হলো 1.5 লাখ। যাবে কোথায়? যেখানে খুশি 2 জায়গারই আমন্ত্রণ। এটা নিয়ে মা বাবার মধ্যে তর্ক, ঝগড়া। বাপ কয় আমেরিকা পাঠাবো, মা কয় সৌদি আরব পাঠাবো, জেদ্দা পাঠাবো। কোন মতভেদ? যুক্তি উভয়েরই যথার্থ, কারোটাই ফেলে দেওয়ার মতো না, কিন্তু এক একজনের যুক্তি এক এক রকম। বাবার যুক্তি,
এই জায়গা পর্যন্ত আসতে আমাকে অনেক ধার খরচ করতে হয়েছে। জমি কয় বিঘা বেচছি তুমি জানো? ঋণের বোঝা মাথার উপরে, আগে আমাকে ঋণ মুক্ত হইতে হবে। এটা 1 লাখ 2 লাখ না, বছরে 6 লাখ টাকা পার্থক্য। মাসে 50,000 টাকা ডিফারেন্স হলে বছরে তুমি বলো কি 6 লাখ টাকা দিয়ে আমি 1 বিঘা জমি কিনতে পারবো, অথবা আমি ঋণ শোধ করতে পারবো না? আমি স্যালারি 50,000 টাকা যেখানে বেশি সেখানে পাঠাবো। এটা হলো তার যুক্তি। ঋণ তো পরিশোধ করতেই হবে। মায়ের যুক্তি আবার আর এরকম। মায়ের যুক্তি হলো তোমার ঋণ পরিশোধ করার, এটা আমি মানি, কিন্তু প্রয়োজনে যেই কষ্ট করে আসছে এই কষ্ট আরো 2-4 বছর করব। সংসারের যে ঘানি টেনে আসছে এটা আরো টানবো। তাও আমার এত বেশি বেতনের দরকার নেই। প্রতি মাসে 50,000 টাকা কম বেতন হইলো আমার চলবে। আমেরিকায় বেশি বেতনের জন্য ছেলেকে পাঠাই আমার ছেলের ইমানটা নষ্ট করতে চাই না। সৌদি আরব জেদ্দা শুনছি কাবা ঘর কাছাকাছি, সপ্তাহে না হলেও মাসে একবার আমার ছেলে আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে, চরিত্রটা ঠিক থাকবে, এখানে আমার স্যালারি বেশি হওয়ার কোনো দরকার নেই। এখন এই স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে এটা বলার সুযোগ নাই যে সন্তানের প্রতি একজনের টান বেশি আর একজনের টান কম। এই সিদ্ধান্ত দেওয়ার, এই রায় দেওয়ার কোনো অধিকার আপনার আমার নাই। ঠিক। উভয়ের টান আন্তরিকতা সমান, বাট দুইজনের যুক্তি 2 রকম হলো, এর পিছনে ঈমানটা মূল সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে। মা ছেলের ফিউচার নিয়ে চিন্তা করছে, ছেলের রোশন মুস্তাকবেল, ছেলের সুন্দর ভবিষ্যৎ, ছেলের ক্যারেক্টার, স্বভাব, চরিত্র সংরক্ষণের চিন্তা করছে। আল্লাহর ঘর যতবার দেখবে ততবার তার ঈমান তাজা হবে। মাই বিষয়টা চিন্তা করছে, এই ছেলের ঈমান তাজা হলে ভবিষ্যৎ জেনারেশন, আমার নাতিপুতি যারা আসবে তাদের ঈমান পাকা হবে। সুতরাং আমি অভাব বুঝি না, আমি 50,000 টাকা কম বেতন হলেও আমার ছেলেকে সৌদি আরব জেদ্দা পাঠাই। এটা হলো মায়ের কি। আমরা কথা বলি, আমাদের বলাটাও সোজা হবে যদি আমাদের ঈমান মজবুত হয়। আমাদের ঈমান যদি যথার্থ রং পায় তাহলে আমাদের বলাটাও সোজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আল্লাহ কে যিনি দিনকে রাত বানান, রাতকে দিন বানান, চন্দ্র সূর্যের আগমন নির্গমন, রাত্র দিনের আবর্তন বিবর্তন যার হাতে, তিনি আল্লাহ। আমি জেলে গেছি, আমার আল্লাহ দেখতেছেন না নাকি? আমার আল্লাহ দেখতেছেন না? আমার আল্লাহ তাও দেখতেছেন। আমি যে না খেয়ে আছি আমার আল্লাহ তো তাও দেখতেছে। আমি যে রোগের বিছানায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছি, রোগ যন্ত্রণায় কাতরাচ্ছি, এটাও তো আমার আল্লাহ দেখতেছে। আর আমার আল্লাহর দরবার তো কোনো দেশের সচিবালয় নয় যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওপেন, বাকি সময় অফ। এরকম দরবার তো আমার আল্লাহর দরবার নয়। 24 আওয়ার্স আর 24 ঘন্টা মাওলার দরবার ওপেন। সবসময় তুমি খেয়াল করো, এক চশমে জদন গাফেল আযা শাহ নবাশি, এক চশমে জদন গাফেল আযা শাহ নবাশি, শায়দ কে নগাহে কুনদা গাফ নবাশি। প্রতিটি মুহূর্তে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। উদাসীনতা কোনো মুহূর্তের জন্য অ্যাকসেপ্টেড নয়। যে মুহূর্তে আমি উদাসীন থাকবো ওই মুহূর্তে হয়তো রহমতে এলাহি আমার দেখে ঝুঁকতেছে, আমার খবরও নেই। কি ভাই, হ্যাঁ, নামাজ পড়ে আসলাম, কি ইমানদারির ছুটি হয়ে গেল? হজ করে আসলাম, ইমানদারি কি ছুটি হয়ে গেল? কথা বলেন না কেন? বছরে রমজান মাস রোজা রাখলাম, ইমানদারির ছুটি হয়ে গেল? স্কুলের ছুটি আছে, কলেজের ছুটি আছে, ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছুটি আছে, চাকরির ছুটি আছে, মনে রাখবেন ইমানদারির ছুটি নাই। ইমানদারি অবিরত চলবে, অব্যাহত থাকবে। ঈমান এমন একটা জিনিসের নাম, আল্লাহর গোলাম আল্লাহ থেকে মুহূর্তের জন্য ডিসকানেক্টেড হতে পারে না।
ঠিক না বেঠিক? एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। কোন মুহূর্তের জন্য তুমি আল্লাহর দুয়ার থেকে আলাদা হও না, আমার আল্লাহ দেখতেছে। সব জায়গায় ছুটি হয়, এমনকি যারা দোকান চালায়, মুদি দোকান, সেও একটা পর্যায়ে দোকান বন্ধ করে রেস্টে যায়। আমাকেও ঘুমাইতে হবে, কিন্তু আমার ঘুমটাও যেন ইবাদতে পরিণত হয়। ঠিক না বেঠিক? এখানে কোনো ছুটি নাই। मकतब इश्क की अंदाज निराला सर देखे, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया है, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया है। স্কুল কলেজের ছুটি ছাটা আছে, আল্লাহর প্রেমের কোনো ছুটি নাই। এটা একটা ভিন্ন বিদ্যালয়, আল্লাহ প্রেমের বিদ্যালয়, এখানে কোনো ছুটি নাই। ছুটি আছে নাই, বুঝাইতে পারলাম না। ছুটি নাই। ভয়েস কর্নির ইচ্ছা শুনছেন না? দাঁত ফালাইছিলেন কয়টা? একটা। হ্যাঁ, একটা ফালাইয়া তো ওনার মনে হইতে এইটাই। একটা ফালাইবার পরে কয়েছে আল্লাহ রসুলের কোনটা পড়ছে, আল্লাহ রসুল সাল্লামের কোন দাঁত মোবারকটা পড়ছে, আর আমি কোনটা ফালাইলাম, মনে হয় তার পরেরটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপর সবগুলি ফালাইলেন। মানে আল্লাহ প্রেমের ছুটি নাই। দাঁত একটার পর একটা পড়তেছে, কিন্তু তিনি ছুটি অনুভব করতেছেন না। আল্লাহ আল্লাহ সম্পর্কে যখন আপনার আমার বিশ্বাস এইরকম হবে, তখন ইবাদত আর তেলাওয়াতের মধ্যে লুৎফ চলে আসবে। কি আসবে ভাই? মজা। কি আসবে? মজা। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ঈমানের মজা পাইল ওই ব্যক্তি ঈমানের মজা পাবে যে আল্লাহকে রব হিসেবে মানে, ইসলামকে ধর্ম হিসেবে মানবে না। এই মানার তর্জমা ভুল। যে বলে যে আমি আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, যে বলে আমি ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট, যে বলে আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল হিসেবে পাইয়া সন্তুষ্ট, রাদিতু, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, থেকে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা। মজা নিয়ে পড়েন, তরজমা বুঝে পড়েন। আমি আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলা। যারা আরবি পারেন তারা শুরু শব্দটা বলেন তো। রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি, আরো জোরে, রাদিতু বিল্লাহি সন্তুষ্ট। আমি সন্তুষ্ট, রাজিতু, আমি সন্তুষ্ট হয়েছি, আমি সন্তুষ্টি প্রকাশ করছি আল্লাহকে রব হিসেবে পেয়ে। রাদিতু রেজা থেকে আসছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরহে মিশকাতে লেখেন, বাহ মুক্তাতুল্য কথা, মা মা'না রিদা, হোয়াট ইজ দ্য রিদা? রেজা অর্থ কি? বললেন রাদিতু, আমি সন্তুষ্ট। কি অর্থ রেজা? উনি বলেন সন্তুষ্ট হইছি এই কথা বললে রাদিতু রেদার তরজমার হক আদায় হবে না। কেন আদায় হবে? উনি বলেন আগে রেজা বুঝেন। তিনি বলেন রাদিতু, আমি সন্তুষ্টের অর্থ কোনো কিছু পাইয়া সন্তুষ্ট হওয়ার অর্থ ওই জিনিসের বাইরে অন্য কিছুর দিকে চোখ না দেওয়া। আবার কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হওয়ার অর্থ ওই জিনিসের বাইরে অন্য কোনো কিছু পাইয়া সন্তুষ্ট হওয়ার অর্থ ওই বস্তুর বাইরে চোখ না দেওয়া। বুঝাইতে পারলাম?
বুঝাইতে পারি? বুঝতে পারছি। হ্যাঁ? এক বখাটে ছেলে ক্লাস 9 এর এক ছাত্রীকে রাস্তায় কয় স্কুলে যাওয়ার সময় আই লাভ ইউ। এই ওয়াজ করলে সবাই ভালো লাগে। আর বলেন ছাত্রী ভালো লাগে প্রতিদিনে আই লাভ ইউ শুনতে। বিকালবেলা ছুটি হয় কয় সি প্রতিদিন ডিস্টার্ব করে আলতু ফালতু কথা বলে। একদিন স্কুলে যাওয়ার সময় বখাটে ছেলে তাকে রাস্তায় ডিস্টার্ব করা শুরু করলো। মেয়েটা বুদ্ধি খাটাইয়া বলে ভাই একটা কথা বলি, যে প্রতিদিন আমাকে ডিস্টার্ব করো, আমি একটা কথা বলি। আমার 1 ঘন্টা পরে ক্লাস শুরু হয়, আমার আর একজন জ্যাঠতো বোন আসে, তুমি একদিনও তাকে দেখো না, তাকে এক নজর দেখো, আমার দিকে তাকাইতেও মন চাবে না তোমার। তারে দেখো, দেখে আমার পছন্দ না হইলে তারে পছন্দ না হইলে আবার আমারে কই, তাহলে তুমি যাও। এর ছাইরা দিছে, এখন এই ব্যাগ কল আরেক দিকে তাকাই হয়েছে। কখন তার জ্যাঠতো বোন আসবে? ছুটির সময় হয়ে যায়, কেউ আসে না। বিকেলবেলা যখন আবার ছুটি হওয়ার পরে মেয়েটা বাসায় যায়, বাড়িতে যায়, ছেলেটা কয় এই উশৃঙ্খল ছেলেটা আমি কাউকে খুঁজে পাই নাই, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, আমার আর কারো দরকার নেই, তুমি আমার কাছে চাঁদের চেয়েও বেশি সুন্দর। তখন পায়ের স্যান্ডেল খুলে 2 গালে 2টা ঠাস ঠাস করে লাগাইয়া কয় পাটপা, চিটার, প্রতারক, মিথ্যুক, তুই না সারাদিন আমার সকাল বিকাল ডিস্টার্ব করে কস, তুমি আমার চাইয়া পৃথিবীতে আর কারো ভালোবাসো, পৃথিবীতে আমার মতো সুন্দরী কেউ নাই। তো আমার কাছ থেকে আরেকজনের ইনফরমেশন পাই, ওইদিকে মাথা ঘুরাইলা কেন, ওইটা জবাব আগে দাও। ঠিক। হাযা হুয়া রিদা, হাযা হুয়া রিদা। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্টের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ আমার রব না, আল্লাহই আমার রব। কই আছেন? আজকে দুনিয়ার মুসলমানেরা কতজনকে রব বানাইতেছে কর্মজীবনে, তার কোনো পরিসংখ্যান আমি দিতে পারবো। বানাইতে বানাইতে কেউ দোকানটাকেও রবের মর্যাদা দিতেছে, কেউ অফিসারকেও রবের মর্যাদা দিতেছে, কেউ নেতা লিডারকেও রবের মর্যাদা দিতেছে। নাউজুবিল্লাহ। না, রব তো আমার আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি সাগর সমুদ্র সৃষ্টি করেছেন, যিনি অসম্ভবকে সম্ভব করে থাকেন, যিনি নীল নদীতে রাস্তা বানাইয়ে দেন, তার রডও লাগে না, সিমেন্টও লাগে না, ইঞ্জিনিয়ারও লাগে না, যিনি মাকড়সার জাল দিয়ে তার প্রিয়তম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেন, যিনি আবাবিল দিয়ে তার ঘর রক্ষা করেন। রবকে, রবের মিনিং হলো, রবের অর্থ হলো যিনি যখন যেটা প্রয়োজন তখন সেটার আয়োজন করতে সক্ষম, তিনিই রব। আর এই শক্তি আল্লাহ ছাড়ার কারণেই, সুতরাং আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। সুতরাং আল্লাহর সমান মর্যাদা অন্য কাউকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অতএব ঈমানকে শোধরাইতে হবে, আমলের যদি মজা আনতে হয়, রং যদি ঈমানের আনতে হয়। ঠিক না বেটি? ঠিক। ভুল বললাম? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আমিন। আমি সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াত পড়ছি। বিস্তারিত কথা বললে তো রাত 1টা বেজে যাবে। আমার তো আরেক জায়গায় যেতে হবে, রওনা দিয়েছি 6টায়। আরো কোন জায়গায়? পুরান ঢাকাতে। কয়টায়? মাগরিবের নামাজ পড়ছি আমি ইসলামবাগ বড় মসজিদ। আল্লাহ পৌঁছাই দিছে। এর আগে রওনা দেওয়ার কোনো ওয়ে ছিল না, আল্লাহ পাক পৌঁছাই দিছেন। 9টায় কথা ছিল, 9:20 চলে আসছে। হতে পারে আল্লাহ পাক আনছেন। ভেরি কনজাস্টেড টাইম, খুব সংকুচিত সময় কথা বলছি, বুঝার চেষ্টা করি। হযরত মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, শুভাগমন করবেন, তখন পরিবেশটা কত ক্রিটিক্যাল ছিল বলেন। অনেক বেশি ক্রিটিক্যাল ছিল।
এই বাচ্চা যেন পৃথিবীতে ভূমিষ্ঠ হতে না পারে এই জন্য সমস্ত সম্ভাব্য পথ ফেরাউন বন্ধ করে রেখেছে, অসংখ্য বাচ্চাকে হত্যা করেছে। এই বাচ্চা জন্ম নেয়, তাই তো? কিন্তু পেরেছে? পেরেছে? ওই আল্লাহ তো এখনো আছেন নাকি আল্লাহ সরকার চেঞ্জ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এখানে কোনো চেঞ্জিং নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছুর লয় আছে, ক্ষয় আছে, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই। বড় ক্রিটিক্যাল সময়ে মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, মাতৃগর্ভে আসলেন। আল্লাহ নিরাপত্তা দেবেন, ফেরাউন হত্যা করবে। আল্লাহ নিরাপত্তা দিতে চাইলে অন্য কারো হত্যা করার সুযোগ নাই। বাচ্চা পেটে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম পেটে চলে আসছেন, মায়ের গর্ভে চলে আসছেন। সাধারণত সর্বক্ষেত্রে আমরা দেখি মা বোনেরা যখন কনসেপ্ট করেন আস্তে আস্তে সময় যত গড়ায় তার শরীরের ওজন বাড়তে থাকে। ব্যতিক্রম মুসা আলাইহিস সালামের মা, গর্ভের বাচ্চা বাড়তেছে কিন্তু ওনার শারীরিক আকৃতির কোনো পরিবর্তন নাই। মানে এই খবর তো বাহিরে চাউর হওয়া যাবে না। ওনার শরীরের আকৃতির পরিবর্তন হলে কেউ সন্দেহ করতে পারে, ইনফরমেশন উপরে চলে যেতে পারে। অন্য অন্য গর্ভবতী নারীদের ইনফরমেশন যেমন যায় এই ইনফরমেশনটাও যাবে, এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ কোনো পরিবর্তন দেন না। এটা কি আল্লাহর কুদরতি নিরাপত্তা নয়? তাহলে আল্লাহ কি শুধু দুর্গ বানাইয়া দুর্গের ভিতরে ঢুইকা আপনারা আমারে নিরাপদ রাখতে পারেন, আর অন্য কোন সুরতে অন্য কোন পদ্ধতিতে আল্লাহ নিরাপত্তা দিতে পারেন না? আল্লাহ দুর্গ ছাড়াও নিরাপত্তা দিতে পারেন, আল্লাহ অস্ত্র ছাড়াও নিরাপত্তা দিতে পারেন, আল্লাহ টাকার শক্তি ছাড়াও আল্লাহ নিরাপত্তা দিতে পারেন। আল্লাহ তাআলা কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। এমনকি তিনি চাইলে বাবা ছাড়া, পুরুষের সংস্পর্শ ছাড়া, পুরুষের টাচ আর মাস ছাড়াও তিনি সন্তান তৈরি করতে পারেন। ঠিক বেপেদার ফরজন্দ পয়দা উকুনাত তফলেরা দর মেহদে গোয়া উকুনাত উস্তে সুলতা হরচে খাহাদ আকুনাত আলমেরা দর্দ মে ওয়াকুনাত। আল্লাহ যা চান তাই করতে পারে, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী তিনি নষ্ট করে দিতে পারেন। আল্লাহ বলেন তোমাদের প্রজন্মকে, তোমাদের সবাইকে ধ্বংস করে তোমাদের জায়গায় আরেক জেনারেশন তৈরি করতে পারি। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমি আল্লাহর জন্য মোটেও কঠিন কিছু। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, ধাত্রীরা বাসা বাড়িতে গিয়ে ডেলিভারির কাজ করে, আবার খানিকটা পরে প্রশাসনে খবর দিয়ে দেয়। এখানেও পারিশ্রমিক, ওখানেও পয়সা। মুসা আলাইহিস সালাম যে ধাত্রীটাকে ডাকলেন তিনি তার বান্ধবী ছিলেন, মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালামের মা ডেকে বললেন, তুমি শুধু ধাত্রী তো না, তুমি তো আমার বান্ধবীও, অনেক দিনের রিলেশন। তুমি অন্য অন্য বাচ্চা ডেলিভারি করে এক খবর দাও, আমার এই বাচ্চাটার খবর দিও না প্লিজ, তোমার সঙ্গে না আমার বন্ধুত্ব অনেক দিনের। আচ্ছা পরে বুঝবো নি। মানে বড় কিছু পাওয়ার জন্য লোভ সামলাইতে পারে না, খবর উনি দিবই। ডিটারমাইন্ড, তার সিদ্ধান্ত পাকা, উনি খবর দিব। এই মুহূর্তে ডেলিভারি হয়ে গেল, তিনি বাচ্চা কোলে নিলেন। যে দৃশ্য দেখলেন এই দৃশ্য আর কোনো বাসা বাড়িতে ডেলিভারির কাজ করতে গিয়ে কখনো ইতিপূর্বে দেখেন না। কোলে বাচ্চা নিতে দেরি, মুসা আলাইহিস সালাম এই নবজাতকের দুই চোখের মাঝখান থেকে একটা অদ্ভুত নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ, তুমি তো ইষ্টনিষ্ঠ অবাক, কি দেখলাম, এত বাচ্চা ডেলিভারি করলাম, এই বাচ্চার দুই চোখের মাঝখান থেকে নূর বাইর হয়ে গেল, সাথে সাথে বাচ্চার প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে গেল। এটাও আল্লাহর আরেক নিরাপত্তা। ধাত্রীর অন্তরে এই নবজাতকের মহব্বত আর ভালোবাসা পয়দা করে আরেক লাইনে নিরাপত্তা দিলেন।
উনি সিদ্ধান্ত নিলেন সব জায়গায় খবর দিছি, এই খবরটা দিব না। চলে গেলেন, এখন বাচ্চা চলে গেলেন, এখন চলে যায় উনি আরেক রাস্তা দিয়ে যায়, গোয়েন্দারা যেন না দেখে, কিন্তু দূরের থেকে গোয়েন্দারা ফলো করছে যে ওই বাড়ি থেকে বাইরে হইল, সাথে সাথে ওই বাড়িতে চলে আসছে। গোয়েন্দাদের আগমন টের পাইয়া ভিতর থেকে মুসা আলাইহিস সালামের বোন এসে দরজা লাগাইয়া তাড়াতাড়ি মাকে এসে বলে, মা ওরা তো চলে আসছে, আত্মরক্ষা নাই, বাচ্চাটারে পেঁচাইয়া জ্বলন্ত চুলায় রেখে আসছে। এসে দরজা খুলে দিছে, তারা গোয়েন্দা বাড়ি ঢুকে পুরো ঘর তল্লাশি করছে, কাউকে পায় না। তারা চলে যাওয়ার পরে মা মেয়ে আইসা চুলাতে দেখে আগুন নিভে গেছে, বাচ্চা জীবিত আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে না চিনলে আর কি করার আছে? আরে আগুন তো জ্বালানোর ক্ষমতা আল্লাহ হুকুম দিলেই সে আগুন জ্বালাবে, আল্লাহর হুকুম না হলে আগুন জ্বলবে না। ঠিক। ইমান কেমন হয়ে গেল, আসবাবকে আমরা খোদা বানাইয়া ফেলতেছি। জমিদার যদি অসুস্থ হয়, টাকা আছে, চিন্তা করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে গেলে আমি সুস্থ হব। আরে বাবা বলো যে এই উসিলায় সুস্থ হব। এরপরে মুসা আলাইহিস সালামের মা তার মেয়ে বাচ্চা তুলে আনলেন। বাচ্চা যদি কান্না করে তাহলে আওয়াজ তো আরেক জায়গায় যাইতে পারে, আল্লাহ কান্নাটাও বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই আরেক লাইনে কান্না বন্ধ করে নিরাপত্তা দিলেন। মোহতারাম হাজিরিন, এখন কি হবে? হয়তো মুসা আলাইহিস সালামের মায়ের যায় না। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করলেন, এই কথা ঢেলে দিলেন, আদেশ পাঠাইলেন। কিন্তু এটা যদিও বা ওহী শব্দ আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু এই ওহী শরীয়তের পারিভাষিক ওহী নয়, এই ওহী নবুয়ত আর পয়গম্বরের ওহী নয়। কারণ কোন নারীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, কোন নারীকে, মহিলাকে আল্লাহ নবী পয়গম্বর বানান না। এটা হলো ইলহাম তাসাব্বুফের পরিভাষায়, অথবা ইলকা ফিল কলব। এটাও আল্লাহ পাকের এক বিশেষ ওয়ার্ডার। আল্লাহ ওয়ার্ডার দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। তুমি এত চিন্তা করিও না তো, তুমি দুধ খাওয়াও বাচ্চাকে, এমন করে কয়টা দিন খাওয়াও যেন তোমার এই বাচ্চা, দুধের বাচ্চাটা তোমার দুধের সাথে এতটুকু পরিচিত হয়ে যায়, ভবিষ্যৎ যে আমি আল্লাহর প্ল্যান আছে তাকে ফেরাউনের বাসায় পৌঁছাবো, ওই জায়গায় ফেরাউন আরো অনেক নারীকে আনবে যারা দুধ পান করায় পারিশ্রমিকের বিনিময়ে। তোমার বাচ্চা যেন তোমার দুধের সাথে এত বেশি পরিচিত হয়ে যায়, অন্য কোনো নারীর স্তন থেকে যেন দুধ গ্রহণ না করে। খাওয়াইতে থাকো, আর দেরি খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো, খাওয়াইতে খাওয়াইতে, দুধ পান করাইতে করাইতে যখন ভয় তোমার বেড়ে যাবে, সংখ্যা তোমার তীব্র হবে, যার রক্ষা নাই, তখন বেশি চিন্তা করিও না, বাচ্চারে একটা কাঠের বাক্স বানাইয়া বাক্সের ভিতরে ঢুকাইয়া এই বাক্সটারে নদীতে ফেলে দিয়ে আসো। জ্যান্ত জীবিত বাচ্চাকে বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নদীতে ফেলে দিলে এর ভবিষ্যৎ পরিণতি কি? আল্লাহ বলে, লা তাখাফি, এটা নিয়ে তুমি চিন্তা করিও না, ভয় করিও না, এটা নিয়ে তুমি টেনশন করিও না, তুমি আমার হুকুম পালন করো। শুনো, তোমাকে ওয়াদা দিয়ে রাখি, ইন্না রাদ্দুহু ইলাইকি, ওই তোমার বাচ্চাকে তোমার কোলে আমি ফেরত দেব। আরেকটা ওয়াদাও দেই, বান্দি আমার, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, ওই বাচ্চাকে তোমার এই নারী সিরা ধনকে আমি রিসালাতের কুরসিতে বসাবো, আসনে বসাবো। সুবহানাল্লাহ। যখন ভয় তীব্র হলো, মুসা আলাইহিস সালামের মা কাঠমিস্ত্রির কাছে গেলেন। কাঠমিস্ত্রি কয়, মিস্ত্রি ভাই একটা বাক্স বানিয়ে দেন। মিস্ত্রিকে বাক্স দিয়ে কি করবা? সন্তানের জীবন রক্ষার্থে মা বলতে পারতেন, আরে দাও তো, আমার কাজ আছে, টাকা করি, সোনা দানা রাখো। মিথ্যাচার করতে পারতেন বাচ্চার নিরাপত্তার কথা বিবেচনা করে, কিন্তু সেখানেও মুসা আলাইহিস সালামের মা, নবীর মা, মিথ্যাচার না করে সত্য উচ্চারণ করেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আমি এইভাবে সেভ করবো। মিস্ত্রি বাক্স বানিয়ে দিয়ে কয়, এই খবরটা যদি আমিও গিয়ে লাগাই, আমারও তো একটা মোটা সোটা অঙ্ক দিবে। এই বাক্স বানিয়ে মিস্ত্রি গিয়ে দিলে কয় টাকা পাই? এইরকম একটা গরম খবর দিল তো একসঙ্গে অনেকগুলো পাবো।
বাক্স বানাইয়া মুসা আলাইহিস সালামের মাকে দিয়ে দেওয়ার পরে মিস্ত্রি দৌড় দিছে উপর মহলে খবর লাগাই। কিন্তু মিস্ত্রি জানে না কার খবর লাগাইতে গেল। যেই খবর আল্লাহ লুকাইতে চান ওই খবর মিস্ত্রি লাগাইতে গেছে। উপর মহলে ঢুকছে, কি কি তুমি কে? কথা বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। মুখ বন্ধ, বাক শক্তি রুদ্ধ। সুবহানাল্লাহ। বোবারে থাপড়াইয়া বিদায় করছে। আল্লাহ এই বাচ্চাকে ভবিষ্যতে নবী আর রসুল বানাবেন। আল্লাহ এই মিস্ত্রির জবানকে বন্ধ কইরা বোবা বানাইয়া আল্লাহ নিরাপত্তা দিলেন। মিস্ত্রি থাপ্পড় খাইয়া বাড়িতে আইসা ঢুকছে আর জবান ফিরে আসছে। আরেকবার চাই। এর চেয়ে বড় গরম খবর তো আর নাই। আরেকবার এবার গেছে, এবার যাওয়ার পরে জবান গেছে, গেছে চোখও গেছে। আগের বার তো জবান গেছে, চোখ ছিল, দরজা চিনছে কেমনে বাইরে। এবার চোখ চলে যাওয়ার পরে হাতায়, জবানও নাই, চোখও নাই। আরো আগের বার একটু ডবল মাইর খেয়ে ধাক্কা খাইয়ে লাঠিটা খাইয়ে বেরিয়েছে। কাতরাইতে কাতরাইতে এসে মাঠের মধ্যে পইরা সেজদায় পইরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমি বুঝছি প্রথমবার সাইজ হই নাই, তো এই জন্য পরের বার আরো ভালো করে আল্লাহ তুমি সাইজ করছো। এবার কিন্তু আমার ইমান মজবুত হয়ে গেছে, আমি বুঝছি এই বাচ্চা 10টা বাচ্চার মতো না। এখানে কিছু আশ্চর্য রহস্য আছে, আমি বুঝতে পারছি। আল্লাহ আরেকবার যদি সোগার জিহ্বাটা ফিরাই দাও, জবানটা ফিরাই দাও, আর কিন্তু এরকম গোয়েন্দাগিরি করবো না। বুঝে আসছে না? আসে নাই? আল্লাহ তার নিয়ত মঞ্জুর করছেন, চোখও ফিরাই দিয়েছেন, জবানও ফিরাই দিয়েছেন। সোগার জবান ফেরত তাই আবার হাত তুলে কয়, আল্লাহ এই দোয়া যেহেতু কবুল হয়েছে, আরেকটা দোয়া কেন না করি? আল্লাহ এই বাচ্চাটা ভবিষ্যতে জায়গা মতো গেলে আমারে কিন্তু একটু মিলাইয়া দিও, আমি দেখবো, আমি তার কাছে যাবো। এই দোয়াটাও মঞ্জুর করছে, মিলাইয়াও দিছে, ইমান। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আসে নাই? মুসা আলাইহিস সালামের মা আল্লাহর আদেশ অনুযায়ী বাচ্চাকে বাক্সে ভইরা বাক্স ভাসাইয়া দিলেন। কি অদ্ভুত ব্যাপার! আরে ভাই, আপনি এই মোবাইলটা যদি পানিতে ফেলে দেন, এটা কি ভাসবে না ডুববে? ডুববে। কথা বলেন। ডুববে। ডুবে যাবো। যে কোনো ভারী জিনিস দিলে ভাসবে না ডুববে? ডুববে। বাক্স ভাসতেছে। সুবহানাল্লাহ। আর এই পানির উপরে ভাসমান বাক্সে বাচ্চাটাও জীবিত আছে। খাইতেছে কোথা থেকে? জ্যোতিষীরা ফেরাউন কি কয়, ফেরাউনের কন্যা সন্তানের শরীরে সে তো ভালো হয় না। একজন জ্যোতিষী কইছে, একদিন সোমবার নীল নদীর যেই শাখাটা তোমার রাজপ্রাসাদের সামনে দিয়ে প্রবাহিত, তোমার বাড়ির সামনে দিয়ে ওই একটা সামনে দিয়ে একটা বাক্সে একটা প্রাণী জাতীয় কিছু পাওয়া যাবে। ওই প্রাণীর মুখে লালা দিয়ে তোমার কন্যা সন্তানের শরীর মেসেজ করলে, মালিশ করলে রোগ ভালো হয়ে যাবে। ফেরাউন কর্মচারীদেরকে দিয়া এরকম মঞ্চ বানাইয়া প্লেস তৈরি করে অপেক্ষা করতেছে। বার হইল সোমবার, বাক্স একটা আসতেছে, তাড়াতাড়ি বাক্স উঠাইয়া, কেউ খুলতে পারে না, আসিয়া গিয়া হাসে খুলছে। ফুটফুটে একটা সন্তান, পুত্র, তো ছেলে মেয়ে তো না, বাইরে ফেলছে। আসিয়া কয়, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। উঠাই তো ফেললো ফেরাউনের পরিবার, কারে উঠাইলো খবর নাই। ফেরাউনের স্ত্রী কয়, লা তাকতুলু, মারিও না। কত বাচ্চা মারলা, এই একটা বাচ্চাকে না মারলে কি যায় আসে? এই বাচ্চাটারে রাখো, আমাদের খুব উপকারে আসতে পারে, আমরা সন্তান বানাইয়া পালবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন করতেছো। এরকম স্ত্রী যদি খুব সুন্দর করে স্বামীর কয়, এক্সকিউজ মি প্লিজ, তাহলে অনেক স্বামী তো বলে যায়। ফেরাউন ওই জায়গায়, ঠিক আছে, দ্যাটস ওকে, ঠিক আছে তোমার কথা। এখন বাচ্চা বাঁচবে কি করে? কেউ না কেউ তো দুধ খাওয়াইতে হবে। নারী একের পর এক সিরিয়াল অনুযায়ী আসে, কারো দুধ তিনি কবুল করেন না। আরেকটা নিরাপত্তা দিলেন আল্লাহ।
ওই দিক থেকে মুসা আলাইহিস সালামের বোন বাক্স ভাসে আর বাক্সকে ফলো করে নদীর কিনারে কিনারে হাঁটে। বাক্স কোথায় উঠছে স্পটে মুসা আলাইহিস সালামের বোন হাজির। অনেক নারী সিরিয়াল দিয়ে একের পর এক আসতেছেন, দুধ খাওয়াইবার ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, পারতেছেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দর্শনার্থী হইয়া সামনে গিয়ে বলেন, আমার কাছে এরকম একজন নারীর খবর আছে, ওই নারীর দুধ কোনো শিশু কোনো বাচ্চা ফিরায় না। কি বলো, তাই নাকি? তো একটু নিয়ে আসছে। মেয়ে গিয়ে মাকে নিয়ে আসছে। মা আইসা সন্তানকে কোলে নিয়ে লাগাইছে আর সাথে সাথে সন্তান খাওয়া শুরু। মাঝখানে যে বাক্স ভাসলো আর অসংখ্য নারীর দুধ গ্রহণ করলেন না এই লম্বা সময়, আসল মা আসতে আসতে তিনি কি খায়া বাঁচলেন? আল্লাহ তাআলা এক একটা আঙ্গুল থেকে এক একটা নিয়ামত বাইর করতেছিলেন। কোনটা থেকে মধু, কোনটা থেকে দুধ, আর তিনি চুষতেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা আয়েশা যখন বাচ্চাকে দুধ খাওয়াইতে গেলেন, বাচ্চা যখন খাওয়া শুরু করলেন, ফেরাউন কয়, কত টাকা চাও? টাকা তো এখানে কোনো ফ্যাক্টর না, আমি তো এখানে থাইকা খাওয়াইতে পারবো না। কি করবো তাই? আমার সাংসারিক অনেক ঝামেলা আছে, আমাকে বাচ্চা নিয়ে যায় তুই। অন্য কোনো নারীর দুধ খায় না, এখন ওনারটা খায়, এখন শর্ত নামাই না, তুই পাই না। ঠিক আছে, নিয়ে যাও। পারিশ্রমিকও জারি, বাচ্চাও তার মায়ের কোলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাকে নিয়ে এসে আবার পালতে শুরু করলেন। এখন আর এই বাচ্চা হত্যার কোনো প্রোগ্রাম নাই। লক্ষ্য করুন, যেই বাচ্চাটাকে দুনিয়াতে না আসার সমস্ত রাস্তা বন্ধ, যেই বাচ্চা না আসবার সমস্ত রাস্তা বন্ধ, বাচ্চা আসার রাস্তা বন্ধ, না আসার সমস্ত দিক প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত, এই বাচ্চা যেন না আসে। আর ওই বাচ্চা আসবার পরে ওই বাচ্চার নিরাপত্তা বিধানে রাষ্ট্র নিয়োজিত। এই তো আল্লাহ তাআলা। এই অসাধারণ কাজ যিনি পারেন তিনি রব। এই অসাধারণ কাজ যিনি পারেন তিনি রব। বলে কি, কোলের বাচ্চা কোলে মা ফেরাই পাইছেন না, পান নাই? পাইছে। তিনি পরবর্তীতে গিয়া নবী রাসূল হইছেন কি হন নাই? হইছে। আল্লাহ তো উনি রব হওয়া তো তার জন্যই মানায়। ঠিক। কি বলেন ভাই? রব হওয়া তো তার জন্যই। ঠিক। আমি আমার গাড়ির চালককে বারবার বলি, তুমি দক্ষ ড্রাইভার, আমি স্বীকার করি। শোরুম থেকে কেনা গাড়ি, তুমি দক্ষ চালক, চালাইলেই যে আমি নিরাপদ থাকবো তা না। তুমি চালাইলে, ভালো ড্রাইভ করলেই যে আমি গন্তব্যে তাড়াতাড়ি চলে যেতে পারবো, বিষয়টা মোটেও এমন না। পৌঁছাবার মালিক আল্লাহ, পৌঁছাবার মালিক আল্লাহ। মোহতারাম হাজিরিন, এই একটা জায়গায় যখন আমরা আমাদের রবকে চিনব, রবের মারিফত যখন অর্জন করব, তার পরিচয় যখন আমাদের অন্তরের ডিপে বসবে, কিছু থেকেই কিছু হয় না। যা করেন আল্লাহই করেন, আল্লাহটাই ফাইনাল, সবকিছু আল্লাহ থেকেই হয়। আল্লাহ চাইলে কলা গাছকেও বট গাছ বানাইতে পারেন, আল্লাহ চাইলে বট গাছকেও কলা গাছ বানাইতে পারেন। তুমি কোনটারে কলা গাছ কইয়া অবজ্ঞা করতেছো? কলা গাছটা বট গাছে পরিণত হইতে আল্লাহর কাছে 1 মিনিট সময়ও লাগে। কথা বুঝে আসছে না? আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। আমিন। রবের এই মারিফত দিয়ে একটু সিজদা দেওয়া শুরু করেন না, দেখেন কেমন লাগে। মজা, শুধু মজা, শুধু মজা। জেল জীবনে যখন মোবাইল নাই, যোগাযোগ নাই, কোনো কিছুই নাই, করার কিছুই নাই, কি আর করার আছে? একটা পর্যায়ে আল্লাহ আগ্রহ দিলেন আর নামাজে দাঁড়ায় গেলাম। 1 রাকাতে 1 পারা পড়তেছি, কখনো বা 1 রাকাতে 2 পারা পড়তেছি। ওই জেল জীবনে তো কোনোদিন মনে হয় নাই যে আমার পায়ে ব্যথা লাগতেছে। মোহতারাম হাজিরিন, ইবাদতের যখন মজা চলে আসবে, তখন নামাজের মধ্যে 1 রাকাতে পারার পর পারা তেলাওয়াত করা এটা কোনো কষ্টের কিছু। সুবহানাল্লাহ। যখন মজা আসবে না তখন ভারী লাগবে, যখন মজা আসবে তখন পাতলা লাগবে। এটা অঙ্ক, এটা মূলনীতি, এটা সূত্র, বাস্তবতা। এক বড় লোকের মেয়েকে বিয়ে করে আনছে এক যুবক। 2-4 মাস সংসার করার পর একদিন কইছে যে ওই যে শিলপাট আছে না, যেটাতে পিষে, ওইটার একটা 2, একটা আছে হাফ, অর্ধেকটা ছোট্ট একটা আছে না, বাইরে করে রয়েছে।
রাতের বেলায় বাজার থেকে স্বামী এসে দেখতেছে এটা বাইরে পড়ে রয়েছে, তো কয় যে এটাতে কুকুর বিড়াল মুখ দিব, ভিতরে ঢুকাই রাখলে কি হয়? বউ গেছে রাত হয়ে, তোমার এত বড় সাহস, কার মেয়েকে বিয়ে করছো জানো না? তোমার হাত নাই, তুমি আমার এটা ভিতরে ঢুকাইতে কইলে ভারী না, তুমি পারো না? আমি চিন্তা করে খাইছি আমার সংসার যে কই যাইব। পরে 2-4 দিন পরে এটা আস্তে করিয়া অবচরে ব্যাগের মধ্যে ভইরা স্বর্ণকারের কাছে নিয়া এটারে স্বর্ণ দিয়ে একবারে কি কয় এটারে, হ্যাঁ স্বর্ণের প্রলেপ দিয়া সুন্দর কইরা উপরে একটা স্বর্ণের শিকল দিয়া এটারে ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে আনছে। খুব ভারী। বউরে কয় কিছু আনছি, কি? স্বর্ণ। খুলো তো। ব্যাগ খুলেই এত এত ভারী স্বর্ণ দিল আমাকে। তুমি ওর লক্ষ্মী স্বামী। আমরা খুলতেছে না, ভারী লাগে না। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেটা 2 দিন আগে সে কইছিল খুব ভারী, এটা আমি তুইলা ঘরে নিতে পারুম না, এটা বুকে নিয়ে আসছে, তার ভারী লাগে না। বুঝছেন না? বুঝেন না? আর ভাই হাতের মধ্যে যারা বালা পরে এত ভারী ভারী বালা ভালো লাগে না, কানের মধ্যে ভারী ভারী দুল ভারী লাগে না, কারণ স্বর্ণ কি জিনিস আমার শ্রদ্ধা মা বোনেরা বুঝে, এই জন্য ভারী হইলে আরো বেশি খুশি হয়। কথা ঠিক না বেঠি? যখন আল্লাহর রুবুবিয়তের পরিচয় পেয়ে যাব, তখন নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া থাকতে একটুও ভারী লাগবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কারা কারা রাজি? ইনশাআল্লাহ। কবে থেকে? আজকে থেকে? না না, এই বছর বাদ না, আজকে থেকে। না না, 22 জানুয়ারি থেকে। কবে থেকে ভাই? এখন থেকে? এখন থেকে। আজকে থেকে, এখন থেকে, ঠিক আছে না? ঠিক আছে। মজা নিয়ে নামাজ পড়বো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আর নামাজ পড়ে কি ইসলাম শেষ? না। ইসলামটাকে জীবনটাকে নামাজের মতো বানাবো। ঠিক। জীবনটাকে নামাজের মতো বানাইতে গেলে ওলামা পরিষদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় তৌহিদি জনতা, আমাদের